ইসলামের প্রথম যুদ্ধ হলো 17ই রমজান, দ্বিতীয় হিজরির মধ্যে জুমার দিন 17ই রমজান বদরের ময়দানের মধ্যে আল্লাহ রসুল 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মাত্র 3টা ঘোড়া এবং 70টি উট নিয়ে বদরের ময়দানে পক্ষান্তরে কুরাইশ বাহিনীর কাফের 1000 বাহিনীর সাথে যুদ্ধ করে ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন সেই বদরের ময়দানের মধ্যে। সুবহানাল্লাহ। এই বদর হলো আমাদের জন্য শিক্ষা, বদর হলো আমাদের জন্য প্রেরণা, বদর হলো মুসলিম সমাজের জন্য, মুসলিম ঐতিহ্যের জন্য বড় একটা নসিহত। বদর হলো আমাদের জন্য আমাদের অনুপ্রেরণা। বদর কিভাবে কায়েম হয়েছিল? সমস্ত মুসলমানরা কখনো নিজে আঘাত করে নাই, যখন আঘাত এসেছে, প্রতিঘাত এসেছে, আঘাতের পর মুসলমানরা আত্মরক্ষায় প্রতিঘাত করেছে। এটাই মুসলমানদের ঐতিহ্য। কথা বলুন ঠিক কিনা? সেই বদরের ময়দানের মধ্যে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে কাফেরদের আঘাত থেকে ইসলামকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে বারে ইলাহি, এই বদরের ময়দানের মধ্যে যদি আমার সাহাবায়ে কেরাম যদি মাটির সাথে ধূলিসাৎ হয়ে যায়, আপনার ইসলাম এখানেই দাফন হয়ে যাবে, এই বার্তা পৌঁছে দেওয়ার আর কিছু থাকবে না, আপনি দয়া করুন। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বদরের ময়দানে শুধু বদরি সাহাবী নয়, তাদের সাথে হাজার হাজার ফেরেশতা নাজিল করেছিলেন। বদরের ময়দানে সিদ্দিক আকবর, উমর ফারুক, মাওলা আলীর মতো সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে তলোয়ারি ছাড়া যখন গিয়েছিলেন, তারা আঘাত করার পূর্বেই দেখা গিয়েছে কাফেররা দ্বিখণ্ডন হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন। সাহাবায়ে কেরাম আসার আর আঘাতের পূর্বেই আল্লাহর ফেরেশতাদের আক্রমণে তারা প্রতিঘাত হয়ে ইন্তেকাল করেছিলেন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। এই বদরের ময়দান ইসলামের জন্য বড় গুরুত্বপূর্ণ একটা ময়দান। বদরের সদায়ে বদরের স্মরণ করবেন। রসুল পাক বলেন, কোনো ব্যক্তির দোয়া যদি কবুল না হয়, বদরি সাহাবীদের নামগুলা নিয়ে যদি আল্লাহর রসুল আল্লাহর কাছে দোয়া করা হয়, আল্লাহ সেই দোয়া কখনো ফেরত দিবে না। বদরি সাহাবীদের উসিলায় আল্লাহ দোয়া কবুল করে নেবেন। বলি না সুবহানাল্লাহ। বদরি সাহাবীদের সমস্ত দুষ্ত্রুটি আমার আল্লাহ মাফ করে দিয়েছিলেন। বদর কায়েম হওয়ার আগেও, বদর কায়েম হওয়ার পরেও আল্লাহ তাদের উপর সন্তুষ্টি এবং রাজি খুশি হয়ে গিয়েছিলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। বদরের ময়দানে ওই 313 জন থেকে 14 জন শাহাদাত বরণ করেছিলেন। আর ওইদিকে কাফেরদের 1000 বাহিনীর মধ্যে, বিশাল বাহিনীর মধ্যে 70 জনকে জাহান্নামে পাঠিয়েছিলেন আর 70 জনকে বন্দী করেছিলেন। শুধু তাই নয়, আল্লাহ রসুল এর পূর্বে রাতে বদরের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জঙ্গে বদরের মধ্যে বলেছিলেন, যেখানে যেই কাফের মারা যাবে গুলবিদ্ধ করে দিয়েছিলেন। আল্লাহ রসুলের মুআজিজা এর পর দিন দেখা যায় রসুলের গায়ে প্রমাণিত হয়ে যায়। ওই জায়গার মধ্যে ওই কাফের জাহান্নামে গিয়েছিলেন, রসুল যে জায়গায় যার নাম লিখে দিয়েছিলেন। যে বলি না সুবহানাল্লাহ। সেই বদর আমাদের মধ্যে আগামীকাল বদরি সাহাবীদেরকে নিয়ে একটু ফাতিহা করবেন, তাদের উরুস করবেন, তাদের জন্য দোয়া করবেন, নিজের ফায়দা হবে। যে বলি না সুবহানাল্লাহ।